নাকি সাপের বাসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কিসের বাসা? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রকৃতি মাঝে মাঝে এমন সব বিস্ময় সামনে হাজির করে যা চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। মরুভূমির শুষ্ক উত্তপ্ত পরিবেশে আমরা সাধারণত কাকতাড়ুয়া গাছ, কাটা ঝোপ আর দূর দূরান্ত শুধু বালুর পাহাড় কল্পনা করতে পারি। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু সাপ রয়েছে যারা মরুভূমির এই প্রতিকূল পরিবেশও গাছের উপরে বাসা তৈরি করে, এবং তা দেখতে ঠিক পাখির বাসার মতো। আর আমি আপনাদের কাছকে ঠিক সেই জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গায় এই সাপেরা পাখির বাসার মতো বাসা করে সেখানে থাকছে এবং শিকার করছে। বন্ধুরা, আমি আস্তে আস্তে চলে আসলাম সেই জায়গায় এবং খুব সতর্কতার সহিত হাঁটছি, যেন কোনোভাবেই কোনো কিছুর আক্রমণের শিকার হতে না হয়। কারণ এই মরুভূমিতে যা কিছু আছে সব কিছুই খুব ভয়ঙ্কর, আর তার শিকার হতে হলে খুব ভয়ঙ্করভাবেই হতে হবে। বন্ধুরা, মোটেও খেলা করার বিষয় না। এখানের যে বালি, এই বালিও কিন্তু অনেক ভয়ঙ্কর। কেননা আপনি বুঝতেই পারবেন না এগুলা বালি নাকি বালির সাথে মিশানো অন্য কোনো কিছু। কেননা এখানের বালিগুলা এমনভাবে থাকে, বালির ভিতরে অন্যান্য ভয়ঙ্কর যে জিনিসগুলো এমনভাবে মিশে থাকে, আপনি বুঝতে পারবেন না এখানে কি সাপ নাকি বিচ্ছু নাকি অন্য কোনো প্রজাতির, অন্য কোনো জাতির কিছু, নাকি ভয়ঙ্কর সব। আপনি দেখেন, আমি ভয়ঙ্কর কিছু তথ্য দিই, কারণ একটু আগেই বলছিলাম যেখানের বালিও অনেক ভয়ঙ্কর। ঠিক তার পাশে আপনি দেখেন এই যে গর্ত, আপনি এই গর্তে কি ব্যাখ্যা দিবেন? এই যে গর্ত, এই যে গর্ত, আমি নিশ্চিত এখানে এমন কিছু আছে যা আপনাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। বন্ধুরা, আমি এখন গাছে গাছে সাপের গর্ত খুঁজবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আমি এমন কিছু দেখাবো যা আপনারাও চিন্তিত পড়ে যাবেন কিভাবে সম্ভব। সাধারণত সাপেরা গর্তে, পাথরের নিচে বা গাছের ফাটে আশ্রয় নেয়, কিন্তু এমন সাপ রয়েছে যেমন আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার দিকে থাকে। বাইন স্নেক প্রজাতির গাছের ডালে বাসা বানাতে সক্ষম। মরুভূমিতে কিভাবে আসলো সেই সাপ, এবং আমি তাই খুঁজতেছি। বন্ধুরা, আমি অবশ্য মরুভূমিতে আসবো বলে সেফটি শু পরে আসছি, কেননা এখানে সেফটি শু পরা খুবই গুরুত্বপূর্ণ। এই সাপের বাসাগুলো দেখতে অনেকটা ঝুড়ির মতো বা পাখির বাসার মতো, ডালপালা, শুকনো ঘাস ও পাতার সাহায্যে তৈরি করে। মূলত এই সাপের ডিম রাখার জায়গা যে হিসাবে এগুলা ব্যবহৃত হয়। মা সাপটি বাসা পাহারা দেয় এবং ডিম ফোটার আগ পর্যন্ত এর কাছাকাছি থাকে। বন্ধুরা, আমি এখন গাছে উঠছি যেন কোনো বাসা খুঁজে পাই। আমি সেই বাসাকে আপনাদেরকে দেখাবই, এবং সে বাসাতে কি রয়েছে তাও নিখুঁতভাবে খুঁজে বের করব। এর জন্য আমি এখন গাছের মধ্যে উঠে গেছি। বন্ধুরা, আমাকে এখন নামতে হবে এবং খুব সাবধানের সাথে। বন্ধুরা, আমরা এই গাছেও পেলাম না এবং অপেক্ষা করব এবং পরবর্তীতে খুঁজবো যেন অন্য কোনো গাছে আমরা সেই পাখির বাসার মতো সাপের বাসা খুঁজতে পারি। জায়গাটা আসলে খুবই ডেঞ্জারাস একটা জায়গা, সাহস পাইতেছি না কিছু একটা করার। আমি যাবো আর শেখবো, আপনাদেরকে দেখাইতে পারবো, কিন্তু আসলে তারপর আমি চেষ্টা করি, দেখি কতটুকু পারা যায়। এখন আমি আসছি মরুভূমির আরো একটা ঝোপালো জায়গায়। এই জায়গাগুলো আসলে কিসের, এত পরিত্যক্ত কেন? ও পাখির বাসা নাকি সাপের বাসা? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। পাখির বাসা নাকি সাপের বাসা? আপনারা দেখতে পাচ্ছেন এই একটা, ওই যে একটা, তারপরে এই যে একটা। কিসের বাসা এগুলো? আচ্ছা, আমি সাহস করেই নেই এখানে এগুলা কিসের বাসা একটু দেখি আমি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা কিসের বাসা? এগুলা মূলত কিসের বাসা? বন্ধুরা, এগুলাই মূলত গ্রিন বাইন স্নেক সাপের বাসা।
তারা এই বাসাতে তৈরি করে ডিম পারে এবং পাহারা দেয়। আমি বাসাটা ভাঙার খুব চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে পারতেছি না। এতটা শক্তভাবে তারা বাসা তৈরি করে, কিন্তু এই বাসাটা খুবই নিরাপদ না, বিপজ্জনক। আর আমি তাই এখান থেকে সরে গেলাম। বন্ধুরা, আপনারাও এইরকম কোনো বাসা যদি দেখতে পান কোথাও মরুভূমিতে ঘুরতে গিয়ে, অবশ্যই সে বাসা থেকে অনেক দূরে থাকবেন। কেননা এই বাসাতে যেসব সাপ রয়েছে সেসব সাপ খুবই ভয়ঙ্কর, আপনার প্রাণ যে কোনো সময় নিয়ে যেতে পারে বন্ধুরা। আর আমি তাই এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এই বাসাটি মূলত সাপের বাসা, সাপেরা তৈরি করে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই মরুভূমিতে, যেসব মরুভূমি বিশাল সাহারা মরুভূমির মতো অনেক বড় বড় মরুভূমি আছে সেখানে আপনারা যেতে পারেন এবং দেখতে পারেন মূলত এই সব সাপের বাসা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।